পোস্ট অফিসে বিপুল সংখ্যায় নিয়োগ। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। আজকের ভিডিওতে মে মাসের একদম সেরা চাকরি সম্বন্ধে আপডেট দেব, মানে আপকামিং যে চাকরির ভ্যাকেন্সি আসতে চলেছে সেই সম্বন্ধে। তো ভিডিও শুরু করার আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আর আপনারা দেখছেন পোস্টাল শান্তনু। তো জিডিএসের প্রপার গাইডেন্স এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথম পেতে চাইলে অবশ্যই আমাদের পোস্টাল শান্তনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ইম্পর্ট্যান্ট আপডেটস পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। তো প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ছোট্ট চ্যানেলে। আশা করি সবাই খুবই ভালো আছেন এবং নিজেদের লক্ষ্যের দিকে প্রতিদিন এক পা করে এগিয়ে চলেছেন। আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বিশেষ কয়েকটা কথা বলতে চাই, যেগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রত্যেক দিন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী রাত জেগে পড়াশোনা করছেন শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য। নিজের সুখ শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য লড়াই করে চলেছেন প্রতিদিন। কেন? কারণ সরকারি চাকরি শুধুমাত্র একটা সঠিক মাইনে নয়, এটা আপনার মা বাবার মুখের হাসি, সমাজে একটা সম্মান এবং আপনার ভবিষ্যতের একটা নিশ্চিত নিরাপত্তা। আর ঠিক এই কারণেই আজকের ভিডিওটা আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমি এমন কয়েকটা সরকারি চাকরির আপডেট নিয়ে এসেছি যার জন্য আপনারা অনেকেই বহুদিন ধরে অপেক্ষা করে আছেন। আমি জানি বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা সঠিক বা সরকারি চাকরির জেনুইন আপডেট পাওয়াটা কতটা কঠিন। ইউটিউব খুললেই হাজার রকমের ভুয়ো খবর, বিভ্রান্তিকর থাম্বনেল আর ভুল তথ্যের ছড়াছড়ি। অনেকেই আবার আছেন যারা জানতে পারেন একদম শেষ দিনে গিয়ে, যখন হয়তো হাতে করার মতো আর কিছুই থাকে না, মানে ফর্ম ফিল আপ অলরেডি পেরিয়ে যায়, তারপরে আপনারা জানতে পারেন যে হ্যাঁ, একটা বিপুল সংখ্যায় ভ্যাকেন্সি এসেছিল। এই মতো অবস্থায় সঠিক তথ্যের অভাবে আপনারা আবেদনই করতে পারলেন না। কতটা খারাপ লাগে তখন বলুন তো, যখন যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক ইনফরমেশনের অভাবে একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যায়। আমি আপনাদের সেই কষ্টটা বুঝি, আর সেই জন্যই আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো সঠিক তথ্য প্রদান করা। কোনো ফেক নিউজ নয়, কোনো রকম ক্লিকব্যাট নয়, একেবারে সঠিক এবং জেনুইন আপডেট আপনাদেরকে প্রোভাইড করাই হলো আমার কাজ। আজকে আমরা যে ডিপার্টমেন্ট বা যে সরকারি চাকরির কথা বলতে চলেছি তার কয়েকটা বিশেষত্ব আমি আগে থেকেই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যাতে আপনারা বুঝতে পারেন আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা কতটা জরুরি। প্রথমত, এই চাকরিতে ভ্যাকেন্সি কিন্তু বিপুল সংখ্যায় আছে, এ নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। যদি একটুও মন দিয়ে খাটেন তাহলে কিন্তু আপনার সিলেকশন একদম নিশ্চিত। দ্বিতীয়ত, এর সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে অন্যান্য পরীক্ষার তুলনায় খুব সহজেই কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারবে। তৃতীয়ত, এখানে পোস্টিং বা স্যালারির যদি স্ট্রাকচার শোনো তাহলে কিন্তু তোমরা আরও অবাক হয়ে যাবে, যা আমি পরবর্তীতে অবশ্যই তোমাদেরকে জানাবো, মানে এই ভিডিওটাই কিন্তু শেষের দিকে। তাই আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন বা গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকেন, অথচ ঘরে বসে আছেন আর একটাই কথা ভাবছেন যে কবে চাকরি হবে, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদেরই জন্য, কারণ এই সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করা চলবে না। আজকের এই একটা ভিডিওতে আমি আপনাদেরকে কি জানাতে চলেছি চলুন সহজ ভাষায় বুঝিয়ে দিই। প্রথমত, এই পদের জন্য আসল শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মানে তোমার পড়াশোনা কতদূর থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে সেটা নিয়ে বলবো। বয়স, মানে তোমার বয়স কত থেকে কত পর্যন্ত হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। 3 নম্বর হচ্ছে সিলেকশন প্রসেস, কয়টা পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে কি না, নাকি পরীক্ষার পরে ডাইরেক্ট ভেরিফিকেশন তারপরে জয়েনিং হয়ে যাবে, সে নিয়েও বলবো। তাই একটুও না স্কিপ করে খাতা পেন নিয়ে অবশ্যই বসে পড়ুন। ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে যাতে কোনো রকম আপডেট মিস না হয় তার জন্য চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তো চলুন আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাওয়া যাক আজকের ভিডিওতে। প্রথমেই আসছি পরীক্ষার সম্বন্ধে, মানে কি পরীক্ষা হতে পারে। প্রথমেই তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে জুলাই মাসের বিজ্ঞপ্তি, মানে এখনও পর্যন্ত কোনো ভ্যাকেন্সি আউট হয়নি, কিন্তু আপকামিং ভ্যাকেন্সি, মানে অবশ্যই এই পরীক্ষাগুলো হবে কিছুদিনের মধ্যেই। তো তার জন্য আগে থেকেই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন যদি আমি তোমাদেরকে ভিডিওটা দিই, পড়ার জন্য কিন্তু একটুও সময় পাবে না। তাই আপডেট যেহেতু উঠে এসেছে তাই তোমাদেরকে জানানোটা আমার কর্তব্য। এরপর তোমরা অনেকে বলবে, দাদা তুমি শুধু ভিউজের চক্করে ভিডিও বানাচ্ছ, কিন্তু না, এই ভিডিওটা তাহলে তোমার জন্য না, অবশ্যই তোমার জন্য না। কারণ যারা পড়তে চায়, সঠিক নোটিফিকেশান চাই, তারা আগে থেকেই প্রিপারেশন নেবে। এমন নয় যে ফর্ম ফিল আপের সময় আমি তোমাকে ভিডিও দিলাম, তারপরে তুমি 7 দিনে পড়ে পরীক্ষা দিলে এবং চান্সও পেয়ে গেলে। তাই তোমার আগে থেকে জানাটা কিন্তু অত্যন্ত জরুরি। তো চলো প্রথমে আমরা আলোচনা করব কি পরীক্ষা হতে চলেছে। ফার্স্ট অফ অল MTS আছে, পোস্টম্যান আছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আছে।
এগুলো কিন্তু রয়েছে, বিপুল সংখ্যায় পদ রয়েছে, এ নিয়ে কোনো চিন্তা নেই। যোগ্যতা সব পরীক্ষার আলাদা আলাদা করে বলছি না, আমি শুধু তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তাহলে তুমি এই পরীক্ষাগুলোই বসতে পারবে। মানে হয়তো সবগুলোতে পারবে না, কিন্তু এগুলোর মধ্যে অবশ্যই বসতে পারবে। এবার আসি অ্যাপ্লিকেশন ফিজ, মানে ফর্ম যে তোমরা ফিল আপ করবে তার জন্য কি পরিমাণ টাকা লাগবে। জেনারেল এবং ওবিসির জন্য লাগবে 100 টাকা, আর এসটি এসসি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কোনো রকম কিন্তু টাকা লাগবে না। এবার তোমরা বলবে তাহলে বয়স সীমা কত। দেখো, বয়স সীমা সাধারণত 18 থেকে 40 বছর, যেমন অন্যান্য জবের থাকে। আর রিল্যাক্সেশন, হ্যাঁ রিল্যাক্সেশনও আছে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। এসটি এসসির জন্য রয়েছে 5 বছর, ওবিসির জন্য রয়েছে 3 বছর, যেমন সব এক্সামে থাকে ঠিক একই রকম। সিলেকশন প্রসেস সাধারণত এমটিএসের জন্য শুধুমাত্র রিটেন এক্সাম হবে, তারপর সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন। এর মতো সুযোগ আর তুমি কোথাও পাচ্ছ না। ডাইরেক্ট পরীক্ষা পাস করলেই ভেরিফিকেশন, তারপর তুমি জয়েন হয়ে যাচ্ছ। দেখো, কোনো ঝামেলাই নেই এখানে ইন্টারভিউ বা কোনো কিছুর। এবার তোমরা বলবে দাদা সিলেবাস হচ্ছে ম্যাথ, রিজনিং, জিকে, নিজের যেটা একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকে, আর একটা হচ্ছে ইংলিশ। এগুলো তোমরা একদম জলের মতো ক্লিয়ার করে দাও। মানে যে কোনো পরীক্ষায় দাও না কেন, এই সাবজেক্টগুলো কিন্তু ম্যান্ডেটারি, মানে এগুলো থাকবেই, তাই এগুলো তোমাদেরকে পড়তেই হবে। আর সাধারণত এমটিএসের জন্য 25 নাম্বার ইংলিশ, 25 নাম্বার ম্যাথ, 25 নাম্বার নিজের যে সাবজেক্ট বা জিকে, আর 25 নাম্বার রয়েছে তোমার ইংলিশ। এগুলো কিন্তু একটু ভালোভাবে করো, তাহলেই ক্লিয়ার করতে পারবে এই এক্সাম। আর তোমরা যদি বলো স্যালারির কথা, সেটা কিন্তু শুনলে অবাক হয়ে যাবে। স্যালারি এখানে রয়েছে 18,000 থেকে শুরু করে 81,000 পর্যন্ত। চলুন তাহলে এবার আমরা জেনে নিই ফর্ম ফিল আপের সময় আমাদের কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট নিজের সঙ্গে রাখা দরকার বা নিজের সাথে রাখা দরকার, যেগুলো কিন্তু ফর্ম ফিল আপের সময় দরকার হতে পারে। নাম্বারে হচ্ছে আধার কার্ড, নিজের আধার কার্ডটা অবশ্যই সঙ্গে রাখবেন। 2 নাম্বার হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট বা এইচএসের সার্টিফিকেট বা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। 3 নাম্বার হচ্ছে আপনি যদি শিডিউল কাস্ট থেকে বিলং করে থাকেন, অবশ্যই নিজের কাস্ট সার্টিফিকেটটাও সঙ্গে রাখবেন। এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেটটাও কিন্তু সাথে রাখতে পারেন। আর এর সঙ্গে বলে দিই, অবশ্যই নিজের একটা পাসপোর্ট সাইজ ফটো এবং নিজের সিগনেচারটাও সাথে রাখবেন। মানে কোনো একটা কাগজে সিগনেচার করে সেটা ফটো তুলে বা খাতায় লিখে অবশ্যই নিজের সঙ্গে রাখবেন, কারণ এগুলো আপলোড করতে হতে পারে। আমি আবারও বলছি, ভ্যাকেন্সি কিন্তু এখনও আউট হয়নি, কিন্তু জুলাই মাসের মধ্যেই এই ভ্যাকেন্সি আউট হয়ে যাবে, বা খুব জোর হলে অগাস্ট হতে পারে, কিন্তু জুলাইয়ের মধ্যেই আশা করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও রাখছি এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে সাথে থাকবেন। চ্যানেলে নতুন হলে জিডিএসের প্রপার গাইডেন্স এবং সরকারি চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো চলুন, দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।